কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই প্রতিদিন এসে একজন করে সুদর্শন পুরুষকে বাড়িতে নিয়ে আসত। তারপর তাকে কোনো অজানা ওষুধ খাইয়ে দিত। ঠিক যখন নারীটি কাপড় খুলতে শুরু করত তখন বিছানার নিচে লুকিয়ে থাকা হুয়া ভাই সবকিছু স্পষ্টভাবে দেখতে পেত। সে মনে মনে ভাবল, এবার তো লাইভ দৃশ্য দেখার সুযোগ মিলল। মনে একটু উত্তেজনাও কাজ করছিল, কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি বদলে গেল। লোকটি অজ্ঞান হয়ে পড়ার পর শাওমিও তাকে বাথটাবের মধ্যে বেঁধে ফেলল এবং নানাভাবে নির্যাতন করতে শুরু করল। নির্যাতন শেষ হলে লাশটিকে টুকরো টুকরো করে সুটকেসে ভরে নিয়ে যেত। এসব দেখে হুয়া ভাই ভীষণভাবে হতবাক হয়ে গেল। সে কখনো ভাবেনি এত কোমল স্বভাবের মনে হওয়া মেয়েটি আসলে এত ভয়ঙ্কর। তখনই সে বুঝতে পারল ওইসব সুটকেসের আসল ব্যবহার কি ছিল। সে তাড়াহুড়ো করে নিজের ঘরে ফিরে গিয়ে পুলিশে ফোন করতে চাইল, কিন্তু ফোন সংযোগ হওয়ার পরই আবার কেটে দিল। মনে মনে ভাবল, ওই নারীর সঙ্গে তুলনা করলে সেও কি খুব স্বাভাবিক মানুষ? যত ভাবতে লাগলো বিষয়টা তার কাছে ততই মজার লাগতে থাকলো। এরপর তার মাথায় আরও অদ্ভুত এক পরিকল্পনা এলো। হুয়া ভাই ওষুধের দোকান থেকে এমন এক ধরনের তরল কিনে আনলো যা মানুষের মধ্যে বিশেষ এক আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। সেটি ভেপোরাইজারের মধ্যে মিশিয়ে ভাড়াটিয়াদের ব্যবহার করতে দিল। লাওয়াং সেটা গ্রহণ করার পর সারা শরীরে অদ্ভুত উত্তাপ অনুভব করতে লাগলো। সে একবার নারীটির দিকে তাকালো, কিন্তু কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করলো। এরপর সে ঘুমের ওষুধ মিশিয়ে দিল এক বিশ্ববিদ্যালয় ছাত্রের কোল্ড ড্রিঙ্কে। ভালোভাবে ঝাঁকিয়ে দেওয়ার পর ছাত্রটি সেটা পান করেই ধপাস করে ঘুমিয়ে পড়ল। তারপর হুয়া ভাই তাকে টেনে অন্য জায়গায় নিয়ে গেল। জেগে ওঠার পর ছাত্রটি বরং খুব উত্তেজিত হয়ে পড়ল। সে মনে করলো বুঝি কোনো বিশেষ কৌশলে সফল হয়ে গেছে। পরবর্তী লক্ষ্য ছিল সেই ক্রীড়া শিক্ষক। হুয়া ভাই ইচ্ছাকৃতভাবে একটি চাবি তার দরজার সামনে ফেলে রাখলো এবং দরজায় একটি নোট লাগিয়ে দিল, যাতে বোঝায় যে এই চাবি দিয়ে সব দরজা খোলা যায়। ক্রীড়া শিক্ষক অনেকদিন ধরেই চেন মিসকে গোপনে পছন্দ করত। সুযোগ পেয়ে সে চেন মিসের বাড়ির দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল। সে একটি হাইহেল জুতো হাতে নিয়ে শুংল এবং মুগ্ধ হয়ে রইল। অন্যদিকে হুয়া ভাই আবার এমন এক দম্পতির ঘরে গেল যাদের আচরণ ছিল বেশ অদ্ভুত। সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রের চামচটি ডাস্টবিনে ফেলে দিল এবং কিছু চুল বিছানার উপর রেখে এলো। প্রত্যাশা মতো মারাত্মক পরিষ্কার পরিচ্ছন্নতা প্রিয় যুবকটি টয়লেটে কিছু অস্বাভাবিক বিষয় খুঁজে পেল। সে দেখল দুটি টুথব্রাশ একই মগে রাখা, আর চশমা পরা যুবক বিছানায় সেই চুল দেখতে পেল। ফলে দুজনের মধ্যে সন্দেহ শুরু হয়ে গেল। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়ল। দুর্ভাগ্যবশত এক পর্যায়ে সেই পরিষ্কার পরিচ্ছন্নতা প্রিয় যুবকটি নিজেই মারাত্মকভাবে আহত হয়ে মারা গেল। চশমা পরা যুবক ভয় পেয়ে গেল। সে জেলে যেতে চায়নি, তাই লাশ গোপন করার পরিকল্পনা করল। কিন্তু সে চলে যাওয়ার পর হুয়া ভাই ঘরে ঢুকে লাশটি সরিয়ে ফেলল এবং বিশ্ববিদ্যালয় ছাত্রের বিছানার নিচে রেখে দিল। এদিকে একাকী ক্রীড়া শিক্ষক আবারও সুযোগ নিয়ে চেন মিসের বাড়িতে ঢুকে পড়ল যখন তিনি গোসল করছিলেন। এতে হুয়া ভাই খুব আনন্দ পেল, কারণ সে বুঝতে পারল আবারও বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে। লোকটি তার বহুদিনের পছন্দের নারীর বাড়িতে ঢুকে পড়ল। সে এখনও উষ্ণ থাকা টয়লেট সিটে মুখ ঠেকিয়ে রইল। তারপরও তার মন ভরল না। সে আরও বেপরোয়া হয়ে উঠল। আলমারি থেকে নারীর অন্তর্বাস বের করে দেখতে লাগলো। এরপর তার বিছানায় শুয়ে নানা কল্পনায় ডুবে গেল। কিন্তু ঠিক তখনই নারীটি একজন পুরুষকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে এলো। সে ভয়ে দ্রুত আলমারির ভেতরে লুকিয়ে পড়ল এবং সেখান থেকে সবকিছু দেখল। পরে সেই পুরুষ চলে গেলে তার ভেতরে তীব্র ক্ষোভ জমে উঠল। মূলত সে চেন মিসের কাছে গিয়ে জবাবদিহি করতে চেয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো চেন মিস রাগ না করে বরং তার সঙ্গে ভালো বন্ধু হয়ে গেলেন। পরদিন চেন মিস আবার একজন পুরুষকে বাড়িতে নিয়ে এলেন, কিন্তু তিনি জানতেন না যে বিশ্ববিদ্যালয় ছাত্রটিকে আবারও অজ্ঞান করে হুয়া ভাই বিছানার নিচে লুকিয়ে রেখেছে। দুজনের হাসি ঠাট্টার শব্দে ছাত্রটির ঘুম ভেঙে গেল। হঠাৎ তাকে দেখে দুজনেই বিস্মিত হয়ে গেল। ছাত্রটি তাড়াতাড়ি ব্যাখ্যা করতে লাগলো যে সে নাকি মুহূর্তের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার বিশেষ কৌশল শিখে গেছে। কিন্তু এমন গল্পে শুধু বোকা মানুষই বিশ্বাস করবে। লোকটি ভাবলো চেন মিস ইচ্ছা করে এই ছেলেটিকে লুকিয়ে রেখেছেন। এতে সে ভীষণ রেগে গিয়ে ছাত্রটির মুখে এক চড় বসিয়ে দিল। বাইরে কান পেতে থাকা ক্রীড়া শিক্ষক মারধরের শব্দ শুনে সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকে পড়লেন এবং লোকটিকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। এতে উল্টো চেন মিসই অভিযোগ করতে শুরু করলেন। এই কথাগুলো শুনে ক্রীড়া শিক্ষক আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি বললেন, আমি কি তোমাকে কখনো বলিনি কেন আমার বিবাহ বিচ্ছেদ হয়েছিল? কারণ ছিল পারিবারিক সহিংসতা। এদিকে হুয়া ভাই সবকিছু নিজের চোখে দেখছিল এবং বিষয়টা দেখে তার খুব কষ্ট হচ্ছিল। অন্যদিকে শাওমি একটি সুটকেস নিয়ে ফিরে এলো। তারপর সে লাও ঝাঙের মায়েকে একটি চেয়ারে বেঁধে ফেলল এবং মদের ভেজানো এক মৃত ইঁদুর বের করে পানির পাত্রে ঢুকিয়ে দিল এবং মুখ বন্ধ করে দিল। শুধু ইঁদুরের লেজ বাইরে রইল। এই দৃশ্য দেখে হুয়া ভাইয়ের মাথায় আবার নতুন পরিকল্পনা এলো। সুযোগ পেয়ে এসে মেয়েটিকে উদ্ধার করলো, তবে তাকে মুক্ত করে দেয়নি, বরং ক্রীড়া শিক্ষকের আলমারির ভিতরে লুকিয়ে রাখলো। লাওয়াং বাড়ি ফিরে মেয়েটিকে দেখতে পেল না। সে ভাবল মেয়েটি হয়তো চেন মিসের বাড়িতে খেলতে গেছে, তাই দরজায় গিয়ে জিজ্ঞাসা করলো তার মেয়ে সেখানে আছে কিনা। ঠিক তখনই ক্রীড়া শিক্ষক বাড়ি ফিরছিলেন। তিনি আলমারির ভেতর থেকে শব্দ শুনে দরজা খুললেন এবং ভয় পেয়ে গেলেন। সেখানে লাওয়াংয়ের মেয়েকে শক্ত করে বাঁধা অবস্থায় দেখতে পেলেন। তিনি তাকে খুলে দেওয়ার জন্য এগোতেই হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হলো। তিনি ভাবলেন যদি কেউ এই দৃশ্য দেখে ফেলে তাহলে সবাই মনে করবে তিনি মেয়েটিকে অপহরণ করেছেন। তাই তাড়াহুড়ো করে মেয়েটির মুখ চেপে ধরলেন যাতে সে কোনো শব্দ না করতে পারে। কিন্তু দুর্ঘটনাবশত মেয়েটির মৃত্যু হয়ে গেল। এখন পরিস্থিতি এমন হলো যে পুলিশ এলেও তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না। লাওয়াং যখন তার মেয়ের ব্যাপারে জানতে চাইল তিনি তোতলাতে তোতলাতে বললেন যে কিছুই জানেন না। কিন্তু লাওয়াং জোর করে ঘরে ঢুকে আলমারি খুলতেই নিজের মেয়ের নিথর দেহ দেখতে পেল। এরপর দুজনের মধ্যে মারামারি শুরু হলো, কিন্তু বয়স্ক লাওয়াং ক্রীড়া শিক্ষকের সঙ্গে পারলেন না। শেষ পর্যন্ত ক্রীড়া শিক্ষক তাকে মারাত্মকভাবে আঘাত করলেন এবং তার মৃত্যু হলো। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঘুম থেকে উঠে বিছানার নিচে একটি লাশ দেখতে পেল। তার হাতেও একটি অস্ত্র ছিল। সে ভাবলো হয়তো ঘুমের মধ্যেই সে কাউকে হত্যা করেছে। ভয়ে সে চিৎকার করে উঠল। চিৎকারের শব্দে অন্যরা ছুটে এলো। ঠিক তখনই হুয়া ভাইও সেখানে এসে হাঁটু গেড়ে বসে কাকুতি মিনতি করতে লাগলো। সে অনুরোধ করলো যে কেউ যেন এই ঘটনার কথা বাইরে না বলে, কারণ এই ঘটনা যদি সবাই জেনে যায় তাহলে ভবিষ্যতে আর কেউ সেখানে থাকতে আসবে না। দুজনেই হুয়া ভাইয়ের করুণ অবস্থায় দেখে তার অনুরোধ মেনে নিল। এরপর তিনজন
একটি সিদ্ধান্তে পৌঁছলো লাশ টুকরো টুকরো করে গোপনে ফেলে দেওয়া হবে। কিন্তু লাশ সরানোর সময় অদ্ভুত ঘটনা ঘটল। দুই দল করিডোরে মুখোমুখি হয়ে গেল। সবার হাতেই ছিল কালো রঙের বড় ব্যাগ, আর প্রত্যেকের মনেই ছিল আলাদা গোপন উদ্দেশ্য। ঠিক তখন ক্রীড়া শিক্ষকের একটি প্রশ্ন এলো। তিনি জানতে চাইলেন তার আলমারির মধ্যে ওই মেয়েটিকে কে লুকিয়ে রেখেছিল। সন্দেহে তীর গিয়ে পড়ল বিশ্ববিদ্যালয় ছাত্রটির দিকে। কথা কাটাকাটির এক পর্যায়ে দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। ধস্তাধস্তির সময় একটি আবর্জনার ব্যাগ উল্টে পড়ে যায়, আর সেখান থেকে গড়িয়ে বেরিয়ে আসে একটি মানুষের মাথা। ঠিক সেই সময় সাদা পোশাক পরে বেরিয়ে এলো শাওমেই। সে আর হুয়া ভাই একে অপরের দিকে তাকিয়ে রহস্যময়ভাবে হাসল। ঘটনার পর হুয়া ভাই নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করল। তখন জানা গেল হুয়া ভাই একসময় একজন পুলিশ অফিসার ছিলেন। বহু বছর আগে তিনি একজন সিরিয়াল খুনিকে গ্রেপ্তার করেছিলেন, কিন্তু মানসিক অসুস্থতার অজুহাতে সেই অপরাধী আইনগত শাস্তি এড়িয়ে যায়। আরও ভয়ঙ্কর বিষয় হলো হুয়া ভাইয়ের মেয়েও সেই খুনির হাতে প্রাণ হারিয়েছিল। এই কারণে হুয়া ভাই বিষয়টি মেনে নিতে পারেননি। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন করে মানসিক হাসপাতালে গোপন এজেন্ট হিসেবে প্রবেশ করেন। তার উদ্দেশ্য ছিল প্রমাণ করা যে খুনি আসলে অসুস্থ নয়, অভিনয় করছে। কিন্তু দুর্ভাগ্যবশত আন্ডারকভার মিশনের সময় তার ঊর্ধ্বতন কর্মকর্তা এক সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর হুয়া ভাই যতই বলেন যে তিনি গোপন মিশনে ছিলেন, কেউ তার কথা বিশ্বাস করে না, বরং সবাই তাকে মানসিক রোগীই মনে করতে থাকে। এরপর বছরের পর বছর তাকে মানসিক হাসপাতালে অকথ্য নির্যাতন সহ্য করতে হয়। তাকে জোর করে নানা জিনিস খাওয়ানো হতো, এমনকি জীবন্ত ইঁদুরও গিলতে বাধ্য করা হতো। আর সে আসল খুনি দূরে দাঁড়িয়ে সবকিছু উপভোগ করত, কারণ সে শুরু থেকেই জানতো হুয়া ভাই একজন পুলিশ। পুরো ঘটনাটাই ছিল তার সাজানো ফাঁদ। তার উদ্দেশ্য ছিল হুয়া ভাইকে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে ফেলা এবং তাকে নিজের চেয়েও ভয়ঙ্কর একজন উত্তরসূরিতে পরিণত করা। মৃত্যুর আগে খুনি একটি পুরনো বাড়ির সব চাবি হুয়া ভাইয়ের হাতে তুলে দেয়, এরপর নিজেই আত্মহত্যা করে। বহু বছর পরে মৃত ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রী তার স্বামীর পুরনো জিনিসপত্র গোছাতে গিয়ে একটি ডায়েরি খুঁজে পান। সেই ডায়েরিতেই হুয়া ভাইয়ের প্রকৃত পরিচয় এবং পুরো ঘটনার সত্যতা লেখা ছিল। পুলিশ পরে সেই পুরনো বাড়িটি খুঁজে বের করে। সেখানে গিয়ে তারা দেখতে পায় বাড়িটি সম্পূর্ণ জীর্ণ শীর্ণ এবং পরিত্যক্ত। তখন প্রকাশ পায় এতদিন যে ঘটনাগুলো দেখা গেছিল তার অনেকটাই ছিল হুয়া ভাইয়ের কল্পনার জগৎ। বাস্তবে চেনমেস ছিলেন ওই ছোট মেয়েটির মা। তিনি, লাওয়াং এবং শিশুটি একটি স্বাভাবিক পরিবার ছিল। যাদের অস্বাভাবিক সম্পর্ক বলে মনে হচ্ছিল সেই সুদর্শন যুবক এবং চশমা পরা ব্যক্তি আসলে চাচা ভাতিজা ছিলেন। ভাতিজাটি ক্যান্সারে আক্রান্ত চাচার খুব যত্ন নিত। যে ক্রীড়া শিক্ষককে দেখা গেছিল তিনি বাস্তবে একজন বিশ্ববিদ্যালয় প্রফেসর ছিলেন। আর শাওমি, যাকে পুরো গল্পে জীবিত দেখা গেছিল, সে আসলে হুয়া ভাইয়ের মৃতকন্যার স্মৃতির প্রতিচ্ছবি ছিল। সবশেষে জানা যায় যেসব মানুষকে হত্যা করা হয়েছে বলে মনে হয়েছিল তারা সবাই কোনো না কোনো সময় মানসিক হাসপাতালে হুয়া ভাইয়ের উপর নির্যাতনে জড়িত ছিল। আজকের গল্প এই পর্যন্তই।